দুজনেরই দোষ আছে। ও ধোকা দিছে তার বাবা মারে, গয়নাগুলো বিক্রি করে দিছে, আর তুমি তারে ধোকা দিছো প্রেমের নামে। কাজে শাস্তি যদি দিতে হয় দুজনরে দিতে হবে। কি করেন আপনারা? ঠিক আছে। যেহেতু জুলেখা তার বাবা মার গয়না চুরি করে বেচা নয়নরে টাকা দিছে, কাজেই আমার বিচার হইল নয়ন এখন ওই টাকা সুদে আসলে শোধ করবে জুলেখারে। এটাই আমার ফয়সালা। এইটা কেমন বিচার চেয়ারম্যান সাহেব? মানলাম জুলেখা চুরি করছে, কিন্তু চুরি তো সে নয়নের জন্য করছে, তাইলে এখানে প্রতারক দুজনেই। জুলেখা তার বাবা মার লগে প্রতারণা করছে, আর নয়ন করছে জুলেখার লগে প্রতারণা। তাহলে শাস্তি খালি জুলেখা পাবো কেন? নয়ন তো শাস্তি পাইলো না। কি কও এটা? আমি নয়নটা শাস্তি দিলাম না? ওই যে টাকা পরিশোধ করবে, শাস্তি তো দিছি। হায় হায়, ও যদি এই টাকাগুলো ব্যাংকে রাখতো জুলেখা, তাহলে তো অবশ্যই সে সুদ পাইতো। তাহলে ওর শাস্তিটা কি হলো বুঝতে পারলাম না আমি কিছু। শোনো গনির বউ, তুমি এত বুঝতে যাও না, তুমি একটা মায়া মানুষ। যা শাস্তি দেওয়ানের বিচার করার আমি করে দিছি। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার সম্মানিত মানুষ, আপনি চেয়ারম্যান সাহেব, আপনার কাছে তো আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আপনি তো এটা বিচারটা সঠিক করলেন না, আপনি একটা সঠিক সুষ্ঠু বিচার করেন। তুমি তো নিজেরে জ্ঞানী জাহির করো, সব জায়গায় বলে বলো তুমি জ্ঞানী জ্ঞানী জ্ঞানী। তুমি একটা সমাধান দাও দেখি। চেয়ারম্যান সাহেব, আমার হিসাব খুব সোজা। এই জুলেখা নয়নের সাথে সম্পর্ক করে তার জীবন থেকে 5টা বছর নষ্ট করছে। আগে যদি ও জানতো তাহলে এই বেমানের সাথে সে সম্পর্ক করতো না। এতদিনে তার সংসার করে বিয়ে শাদী করে সে সুন্দর একটা জীবনযাপন করতে পারতো। শোনো, কথা ঘুরানোর চেষ্টা করো না, সমাধানটা কি সেইটা কম। আমি হলে ফয়সালা করতাম এই নয়ন জুলেখাকে সমস্ত টাকা সুদে আসলে পরিশোধ করতো। বাহ, খুব ভালো ফয়সালা দিলা তুমি। ওই ফয়সালা তো আমিই দিলাম। আমার কথা তো এখনো শেষ হয় না চেয়ারম্যান সাহেব। যেহেতু জুলেখা নয়নের জন্য 5 বছর অপেক্ষা করছে, নয়নও জুলেখার জন্য 5 বছর অপেক্ষা করবে। মানে? চেয়ারম্যান সাহেব, টাকা পরিশোধ করার পরে জুলেখা যখন খুশি যাকে খুশি বিয়ে শাদী করতে পারবে, কিন্তু নয়ন বিয়ে শাদী করতে পারবে না। 5 বছর পরে নয়নকে বিয়ে শাদী করতে হবে। বাহ, কি সুন্দর বিচার, একদম সমানে সমান এসছে। গনি ভাই একজন জ্ঞানীর মতো বিচার করছে চেয়ারম্যান সাহেব। আসলে এইভাবে তো আমি বিষয়টা ভাইবা দেখি নাই। তোমার বিচার আমার পছন্দ হয়েছে গনি। আজব ব্যাপার, আমি কেন তবে 5 বছর অপেক্ষা করব? জুলেখা যেহেতু তোমার জন্য 5 বছর অপেক্ষা করছে, কাজেই তোমারে এখন জুলেখার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে। আর টাকার হিসাব যেভাবে মিটছে, সময়ের হিসাবও ওইভাবেই মিটবে। এখন নয়ন, তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি জুলেখারে বিয়ে করবা, নাকি 5 বছর তোমার নিজের বিয়ের জন্য অপেক্ষা করবা। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি পারিবারিকভাবে জুলেখাকে বিয়ে করতে রাজি আছি। বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। গনি মিয়া কি কও? আমি আর কি বলবো চেয়ারম্যান সাহেব, আপনারা মুরব্বীরা যারা আছেন তারা আপনারা একটা সিদ্ধান্তে আসেন যে নয়ন আর জুলেখার বিয়ে একটা সুন্দর দিন দেখে আপনারা করাই দেন। আর আমরা গ্রামবাসী যারা আছেন ধুমধাম করে আমরা ভালো মন্দ খাইলাম, অনেকদিন ধরে খাই না। তাহলে এই কথাই থাকলো। সামনে ভালো একটা দিন দেখে আমি বিয়ার ব্যবস্থা করতেছি। আজকের মতো সালিশ এখানেই শেষ, সবাই যান। কি এদিকে গনি মিয়া খুশি একটু বসো। হচ্ছে এবার? যা বাসায় যা। এই নয়ন, যাও। আরে নিয়ে যাও। সব জোগাড়পত্র করো। গনি মিয়া, একলা। তুমি কিন্তু আবারও প্রমাণ করলা যে তুমি একটা জ্ঞানী মানুষ। যে বিচারটা লয়ে আমি নাকানি চুপানি খাইতেছিলাম, তুমি কত সহজে সমাধান করে ফেলাইলা। আসলে তোমার নাম গনি না রাখা জ্ঞানী রাখা উচিত ছিল। তুমি হইলা জ্ঞানী গনি। চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে জি উঠলাম। হ্যাঁ, জি ভালো থাকো। এই, ভালো থাকো। কপাল আমার খারাপ। আব্বার কথা শুনে কেন যে এই বিয়েতে রাজি হয়েছিলাম। মানুষের কপাল কত সুন্দর, একেবারে আবিলা যা। আমার আসলে কপাল খারাপ। মানুষের কত ভালো জায়গায় বিয়ে হয়, হ্যাঁ, জামাই একেবারে আল্লাদে কত কত, আর আমার জামাই কি জ্ঞানী গুণী। জ্ঞানের কথা তারা মুখ থেকে কোনো ভালোবাসার কথাই বেরোয় না। তবুর মা, সারাদিন গ্যারেজে কাজ কাম করে আইছি, এখন বাড়িতে তোমার এই পেঁচাল শুনতে আমার একদমই ইচ্ছা করতেছে না। তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই। তুমি একটু চুপ থাকবা দয়া করে। আমি গ্যারেজের হিসাব নিকাশ করতেছি, ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করতে দাও। ওরে বাবা রে, কি কোটিপতি সে। এই যে শোনো, তোমারে বিয়ে করার আগে আমার অনেক ভালো ভালো প্রস্তাব আইতো, দূর দূরান্ত থেকে আমার জন্য বিয়ে সম্বন্ধ আসতো। আমি খালি তোমারই বিয়ে করছি। হ্যাঁ, তোমার জন্য তো দূর দূরান্ত থেকে আইব,
কাছের মানুষজন তো জানে তুমি কত জল্লা টাইপের মহিলা। কি কইলা আমারে? এত পূর্বাপ, খবরদার আমার মহিলা কইবা না। আমার কি বয়স হচ্ছে মহিলা গো? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তুমি মহিলা না, তুমি একটা কচি খুকি, বুড়ো বসে বিমরতি। এই যে শুনেন, পাথর বাংলা এরা নুরি কয় না, আর এক বাচ্চার মা হলে তারা বুড়ি কয় না। তুমি বুড়ে। হা হা, বিয়ের সময় তো তোমার আঙ্গুর দেখে বিয়ে করছিলাম, এখন তো আঙ্গুর হয়ে গেছে কিসমিস। তুমি জীবনে বউর প্রশংসা করবা, করো না, এর জীবনে করবো না, আমার জানা হয়ে গেছে। প্রশংসা আদায় করে নিতে হয়, যোগ্যতা লাগে। কি কইলা? না আমি তো কিছু কইনি। আব্বা দেখো কি বানাইছি। কি বানাইছো বাজান? কাগজের নৌকা। কাগজের নৌকা, বাহ খুব সুন্দর বাজান। বাজান এটা তো মনে হইতেছে তোমার ইংরেজি বইয়ের পৃষ্ঠা। তো তুমি এটা সিরা তুমি নৌকা বানাই লেখেন বাজান? আব্বা আমি শুনছি শেরে বাংলায় কে ফজলুল হক একবার যেই পৃষ্ঠা পড়তো সেই পৃষ্ঠাই ছিল বলতো, আমিও সেম কাজ করছি। কিন্তু বাজান শেরে বাংলা একে ফজলুল হক একবার যে পৃষ্ঠা পড়তো ওটা তো ওনার মুখস্থ হয়ে যেত। তোমার কি মুখস্থ হয়েছে? তা তো হয় নাই আব্বা। তাহলে তুমি সিল্লা কেন? বইয়ে তো বলেনি মুখস্থ করার কথা, বইয়ে তো বলছে শুধু পড়ার কথা। হায় রে আমার কপাল রে, পুরো নানার বংশের ধারা পাইছে, অর্ধেক ঘটনা শুনে এলাফালাফি শুরু করছে। বাজান তুমি একটা কাজ করো, আমার না মেজাজটা খুব খারাপ, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। আব্বা তুমি কি আমার উপর রাগ করছো? না রে বাজান, আমি তোমার উপরে রাগ করি নাই, রাগ করছি আমার কপালের উপরে। কোম্পানি খারাপ হইলে প্রোডাক্ট তো খারাপ হইবই। গুণ না দেখে রূপ দেখে বিয়ে করছিলাম, এখন তো পস্তাতে হইবই। আচ্ছা আব্বা তুমি আমারে কি দেখা বিয়া করছিলা? কি দেখে বিয়ে করছিলাম? তোমার আম্মার এই থুতনিতে খুব সুন্দর একটা তিল আছে, আর তোমার আম্মা যখন হাসে না তখন খুব সুন্দর লাগে। এই তিল আর রূপ দেখে বিয়ে করছিলাম বাজান। সামান্য একটা তিলের জন্য এত বড় একটা ভুল করলা? এটা তো বাজান এখন বুঝতেছি, সামান্য একটা তিল যে আমার সারাটা জীবন তিলে তিলে জাহান্নাম করে দিব, এটা তো আগে বুঝি নাই। আমি কিন্তু তিল আলাম ইয়ারে বিয়া করুম না। হায় রে আফসোস। তো বোন মা খাওয়ান দাওয়ান কিছু দিবা না? খাওন লাগবো কেন তোমার? তুমি আফসোস খাই পেট বড়। আফসোস। এই তো পু খাইতে আয়, মামারে নিয়ে আয়। আবার বাইরে। আমি বুঝলাম না, তোমরা দুজনই তো পাকা ড্রাইভার, তাহলে গাড়ির এই অবস্থা কেমনে হয়েছে? হ্যাঁ, মদ গাঞ্জা খায়া গাড়ি চালাইছিল না? এখন একজন আরেকজনের দিকে ভিলেনের মতো তাকাইতেছে। কি হয়েছিল কও? ভাই বহরমপুর মেলার থেকে ফিরতেছিলাম, আবার পথে দুই ভাই মিলে একটু নেশা পানি করে লাইছি। এই জন্যই তো কই গাড়ির এই অবস্থা কেমনে হইলো। হ্যাঁ, নেশা পানি কেউ না করলে এই অবস্থা গাড়ির কেউ করতে পারবো না, জোর করেও করতে পারবো না। বিশ্বাস করেন ভাই, এই আমার কোনো দোষ নাই, এই সব দোষিত হচ্ছে ফজিল্লার। ওর কত কইলাম আমি। আমার দোষ মানে? তোরে তো আমি 100 বারের উপরে কইছি যে সামনে দেয়াল দেয়াল ব্রেক কর, তুই তো বড় ব্রেক করছ গাড়ি। এই মালিক, ফজলের কথা মতো তো গাড়ি তুমি চালাইতেছিলা, ব্রেক তো তুমি করো, তো তোমার কইছিলে ব্রেক করতে, তাহলে তুমি ব্রেক করো নাই কেন? এইটা ভাই একটা কথা কইলেন, গাড়িকে আমি চালাইতেছিলাম, গাড়ি তো চালাইতেছিল ও, ব্রেকশন ও করবো, আমি কেমনে করবো? বুঝছি, তোমরা আসলে নেশা পানি হালকা পাতলা করো নাই, তোমরা আসলে অনেক বেশি নেশা পানি করছো। ভাই এই এখন কিছু একটা করেন, নাহলে মহাজনে মনে করেন যা ঢুকতে দিব না গাড়ি লইয়া। যেমনি পারেন আমার গাড়িটা একটু ঠিকঠাক করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমার হাতে কিছু কাম আছে, কামটা সারি তারপরে দেখবো না। যাও 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 যাও, আর নেশা পানি বন্ধ করো, যাও। ভাই টুটুলটা দেখতেছি না, টুটুল কই? টুটুল তো গেছে 1 সপ্তাহ লাগে ছুটিতে, এখন 1 মাস হয়ে গেছে কোনো। এই মালিক ভাই টুটুল কই যে তোমার কাছে যে বাকি আছিল, বাকি টাকা কই? ভাই এবার দিয়ে দিমু, এক লগে দিয়ে দিমু। না না, এক লগে না, আগে টাকা দাও, তারপরে তোমার কাজে হাত দেবো। ভাই লগতে এখন ক্যাশ নাই। এখন গ্যাস টেস্ট লাগবো না, তুমি আমার নাম্বারে বিকাশ করে দাও। যাও যাও, ভাগো মা তাল কোথাল। বিকাশ করলে হইব ভাই? হ্যাঁ হ্যাঁ হইব। ভাই বিকাশ করে দিছি, আপনি কিন্তু ভাই গাড়িটা ঠিকঠাক করে দিয়েন। চল।
কিরে বাজান, তুমি এরকম ভাবে জিমাইতেছো কেন? জিমাইতেছি না আব্বা, চিন্তা করতেছি। কি এত চিন্তা করতেছো বাজান? চিন্তা মানে বিরাট চিন্তা। আমি ভাবছিলাম বড় এক গরিবের উপকার করুন, কিন্তু এখন দেখি আমি নিজেই গরিব। তোমার এত আজাইরা চিন্তা করতে হবে না আব্বা। তোমার কাজ হলো পড়ালেখা করো, তুমি এখন পড়ালেখা করো। শোনো আব্বা, আমি অনেক চিন্তা ভাবনা করার পর পরীক্ষায় ভালো করার উপায় বের করছি। মাশাল্লাহ, এই না হইলো আমার পোলা। তাহলে বাজান কি উপায় বাইর করছো? শোনো আব্বা, পরীক্ষায় ভালো করার দুইটা উপায়। কঠিন প্রশ্ন 1000 বার মুখস্থ করলেও মুখস্থ হবে না, তাই পড়ার দরকার নাই। আর সহজ প্রশ্ন এমনিতেও মুখস্থ হবে, তাই পড়ার দরকার নেই। মনটাই চাইতেছে আমার দুইটা চোখ যেদিকে যায় ওইদিকে চলে যায়। রাগ করো কেন আব্বা? রাগ কি এমনি এমনি করি? কয়দিন আগে নিউজে দেখলাম বারবার ফেল করায় ছেলেরে ঘাট ধাক্কা দেয়া বাড়ি থেকে বাইর করে দিছে তার বাপে। নিউজ তো আমিও দেখি আব্বা, বারবার পড়ালেখার কথা জিজ্ঞাসা করাই আব্বার লঙ্গিতে আগুন ধরা দিল ছেলে। শেষ শেষ। তুমি তোমার নানার বংশের ধারা পাইছো, তোমার এতে পড়ালেখা হবে না। শেষ, পড়ালেখা হবে না। তপুর মা, এই তপুর মা, মানে তোমার এইসব চিন্তা তো করা দরকার নেই। পড়ো পড়ো, এগুলো পড়ো। বাপের মতো জ্ঞানী হয়েছে। হাবি, কেমন আছিস তুই? বাবু, আমি খুব বিপদে পড়ছি, আমার বাঁচাও। বিপদে পড়ছস? কে কে তোর ক্ষতি করতে চায়? আমার নাম কর, ঠিকানা কর, দেখ আমি কি করি। এই কই তুমি? ভিতরে আসো। আচ্ছা, এই মেয়ে তোর ক্ষতি করতে চায় না? তুই দেখ, ওরা ঝাড়ু দে বাইরে এনে থেকে খেতাম। আরে বাবু, করো কি তুমি? তুই না করে তোর ক্ষতি করতে চাই? ও কেন আমার ক্ষতি করবে? ওরা তো আমি ভালোবাসি। বাবু, আমি আর রাইসা বাড়ি থেকে পালিয়ে আসছি। ভালো আইসস মানে? আমি এদিকে এসো। আরে সালাম করা লাগবো না। কি নাম তোমার? রাইসা। বাড়ি কই? খাতুনগঞ্জ, উত্তরপাড়া। মাশাআল্লাহ, চেহারা সুরত অনেক সুন্দর। তো কোন কারণে আমার ভাইয়ের মতন পাগল ছাগলের লাগে পালাইছো? কোন জ্ঞানে? বাবু, তুমি কিন্তু আমার হবু বউয়ের সামনে আমার অপমান করতেছো। চুপ কর। মাইনছের মায়া ফুসলাই ফাসলাই ভাগাই লইছস, তোর আবার মান সম্মান। বাবু, এখন যাই কোন আগে দুলাভাইরে কিন্তু তুমি বুঝাবা। আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাইকে বাড়িতে আসো, তারপরে দেখতেছি বুঝান যায় কিনা। আর তুই তো পুর ঘরে যাবি, তুমি আমার লাগে আহো। তবু বাপে কি করে? ব্যবসা। আমি কি তোর কাছে জিজ্ঞাসি? হ্যাঁ, মা কি কথা বলতে পারে না? বোবা? এই মাইয়া, তুমি কি বোবা? কথা বলতে পারো না? জি দুলা ভাই। তাহলে কথা বলো না কেন? তোমার বাপে কি করে? খাতুনগঞ্জে আমার আব্বার একটা মার্কেট আছে। খাতুনগঞ্জে তোমার বাপের মার্কেট আছে? অবশ্য খাতুনগঞ্জে আমারও কিছু চেনা জানা মানুষজন আছে। দেখি তাইলে এই বিষয়টার পারিবারিকভাবে কোনোভাবে মীমাংসা করা যায় কিনা। দুলাভাই একটু দেখেন না, এই জন্য আপনার কাছে আসছি। আচ্ছা, এই খাতুনগঞ্জে রহমান তালুকদার চিনো? জি চিনি। তাহলে তো ভালোই হইল। রহমান তালুকদার খুব ক্ষমতাবান মানুষ। রহমান তালুকদার যদি তোমার বাপরে বুঝায় বলে, তাইলে আমি আশা করি যে তোমার বাপ মাইনে নিব। রহমান তালুকদারই আমার আব্বা। কি? রহমান তালুকদারই আমার আব্বা।
আমি এসবের মধ্যে নাই, আমি এসবের মধ্যে নাই। আরে কি হইলো, তুমি ভয় পাইতেছো কেন? রহমান তালুকদারে গিয়ে বুঝাইবা, তাহলেই তো হয়ে গেল। আরে তুমি বুঝতেছো না আমি ভয় পাইতেছি কেন? তুমি তোমার ভাইরে বলো ওই মায়ের লইয়া এখনই বাড়ি থেকে বাড়িতে, আমার বাড়ি থেকে এখনই চলে যেতে। আরে মাথা ঠান্ডা করো না তো, মাথা গরম করার কি আছে? আরে বেকুব মহিলা, আমার মাথা ঠান্ডা করে কোনো লাভ আছে? আমার মাথা ঠান্ডা আছে। এতক্ষণে দেখো এই মাইয়ার বাপ রহমান তালুকদারের মাথা গরম হইয়া এটম বোম হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো জায়গায় ফালাই দিতে পারে। দুলা ভাই, আপনি আমার শেষ ভরসা। এখন আপনি যদি আমাদেরকে চলে যেতে বলেন, আমরা কই যাব? তুমি কই যাবা সেটা তো আমি বলতে পারবো না। শোনো হাবিব, জোলে নাইমা যদি তুমি কুমিরের সাথে যুদ্ধ করো তাহলে কিন্তু তুমি টিকতে পারবা না। এই যে বিয়া শাদী প্রেম প্রীতি এগুলো করতে হয় কিন্তু নিজের অবস্থান বোঝা। তুমি হলে 2 পয়সার হাবিব মুন্সি, আর এই মায়ার বাপ রহমান তালুকদার হচ্ছে খাতুনগঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ। তুমি যে এখনো বাইচে আছো এই জন্য তোমার শুকরানা আদায় করা উচিত, আর তোমার 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। শোনো না, ওরা বাচ্চা মানুষ, ভুল করছে, আমার কাছে আইছে, তুমি একটু সাহায্য করো না। আরে ওরা বাচ্চা মানুষ, তুমি বাচ্চা মানুষ, আমি তো আর বাচ্চা না, আমি তো আর সেই ভুল করতে পারি না। তুমি ওদেরকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে, আমি বিপদ রেখে আনতে রাজি না। আরে এত দূর থেকে আইছে, ওরা কই যাবো? তুমি একটু রাজি হয়ে যাও না বাবুরা। থাক বাবু, আমার জন্য তোমার দুলা ভাইয়ের কাছে ছোটাও লাগবে না। আমি এখনই রাইসারে নিয়ে চলে যাচ্ছি। আরে তুমুর খানদানে সবকটা পাগল নাকি? কি? তোমরা পাগল হইতে পারো, আমি তো আর পাগল না। তুমগোর মান সম্মান না থাকতে পারে, রহমান তালুকদারের মান সম্মান আছে। এখন যদি রহমান তালুকদারের মায়েরে আমার বাড়ি থেকে নিয়ে রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে ঘুরে আর রহমান তালুকদার যদি এই বিষয়টা জানতে পারে, তখন আমার অবস্থা কি হইব? ঠিক আছে, যাইবা, রাতের বেলা যাবা, দিনে না। রাইসারে নিয়ে আমি কখন যাব সেটা আমার ব্যাপার। এক চর খাবি, কাম একটা বাড়াই লয়ে এসেছ, আবার তর্ক করস না। নিশ্চিন্তে ঘুমাইতেছে, কপালই খারাপ। এরকম জ্ঞানীর সাথে বিয়ে না হইয়া একটা সাহসী মানুষের সাথে বিয়ে হইতো, জীবনে কত গর্ব করতে পারতাম। একা একা কার লোকের কথা কও? আমার কপালের সাথে কথা কই। কপালের লোকের কথা কইলে মনে মনে কও, আমার ঘুমে ডিস্টার্ব হইতেছে। এই জায়গায় ঘুম না আসলে যাও বারান্দা যাও, চকিতে গিয়ে ঘুমাও। তুমি ঘুমাও কেমনে? হ্যাঁ, আমার বাইরে এত বড় বিপদ, আমি তো ঘুমাইতে পারতেছি না। তোমার চিন্তা না থাকলেও আমার চিন্তা আছে। লায়লা, বিষয়টা বোঝার চেষ্টা করো। টেনশন কি আমার হইতেছে না? আমি কি চিন্তা করতেছি না? আমরা ছোটখাটো মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। রহমান তালুকদারের সাথে আমাদের যায় না। প্রেম কি আমার ভাই একলা করছে নাকি? মাইয়াও তোরে ভালোবাসছে, খালি আমার ভাইয়ের দোষ হইতেছে। আমি তো অস্বীকার করতেছি না। রহমান তালুকদারে তুমি চেনো না লায়লা, উনি বিরাট ক্ষমতাবান মানুষ। তোমার আমার মতো মানুষে যদি মায়ের অবস্থাতে বইরা নদীতে ফালায় দেয়, কেউ টের পাইব না। কিসের এত ক্ষমতা ওনার? আরে শুধু কি ক্ষমতা, উনি তো বিরাট পয়সাওয়ালা মানুষ। আমার মতো গণিরে 1 হাটে 5 বার কিনবো, বেচার দরকার পড়বো না। তুমি না কইছো সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে জ্ঞানীর? হ্যাঁ, জ্ঞানেরই তো। তাহলে রাইসার বাপি তোমার থেকেও জ্ঞানী? আরে আজব কথা বলতেছো কেন? এটার মধ্যে জ্ঞানের আলাপ পাইলো কই থেকে? তুমি অনেক জ্ঞানী মানুষ, আমি এত কিছু বুঝি না। তুমি এমন একটা কিছু করো মানে রাইসার বাপ নিজে আমাকে বাড়িতে এসে রাইসার বিয়ের প্রস্তাব দেয়। তোমার মাথাটা পুরাই গেছে। তুমিও ঘুমাও, আমারও একটু ঘুমাইতে দাও। বুঝা হয়ে গেছে তোমার। গ্রামের মানুষ হুদায় তোমার জ্ঞানী গণী হয়, উপরে উপরে জ্ঞানের ভাব দেখাও, ভিতরে ভিতর ডিম, একটু সাহস নেই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তাহলে বারান্দায় গেলাম। কই যাও তুমি আবার? আমি না জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ রাইতে বেলা ঘুমায়, ঘুম বাদতে বসে তো ঝগড়া করে না। আচ্ছা, আমার জ্ঞানী মানুষ, ঘুমাবে দেখা চুপ করে। ঘুমাও, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো।
আসি আমরা। ভাই তুই আমার ভুল বুঝিস না, আমি তোর আপন বোন হয়ে তোগুলোকে কিছু করতে পারলাম না। পরের সংসার তো বুঝোই। তুমি ঠিক আছে বাবু, তোমার কি দোষ? দোষ তো সব আমার কপালের। আসি আমরা। সাবধানে থেকো বোন, আমার কি একটা ফোন দিস ভাই। আসি বাবু। এই দাঁড়াও, তুমি আমার একটা কথার উত্তর দাও তো মায়া। তোমারও যদি থানায় পুলিশে লয়ে গিয়া তোমার কাছে জানতে চায় যে আমার শালা তোমার অপহরণ করছে কিনা, তখন তুমি কি জবাব দিবা? দুলা ভাই, আমি আমার জীবন দিয়ে দিব, তারপর আমি হাবিব রে ছাড়ব না। শুরুতে সবাই এরকম কথাই বলে, পীড়িত থাকলে কত কথাই বলা যায়। আরে মিয়া, তোমার বাপে যখন তোমার বুদ্ধি দিয়া কইব যে এই ছেলে তোমার অপহরণ করছে, ওর নামে নারী নির্যাতন মামলা করো, তখন কি করবা? দুলা ভাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি এরকম কিছুই করব না। না, বিশ্বাস তোমার উপর আমার আছে, বিশ্বাস তোমার উপর আমি রাখতেও পারি, কিন্তু আমার নিজের উপরে তেমন একটা বিশ্বাস নাই। যাই হোক, শোনো, ওদেরকে যাইতে মানা করো, দেখি বুদ্ধি খাটায় কিছু করতে পারি কিনা। দেখছস তোর দুলা ভাইয়ের বুদ্ধি আছে, এত সহজে হাল ছাড়বো না সে। আমি বলছিলাম না, দুলাভাই মানুষটা বাইরে থেকে শক্ত হলেও ভিতরে অনেক নরম। চলো ভিতরে যাই। দাঁড়া, এখনো বিয়ে হয় নাই, খালি বোর পিছে পিছে পুরস্কে। তুই যা তপুর করে আর তুমি আমগো করে যাও, আমি কাপড় রোদ দিতেছি। না, তোকে বিচার করতে করতে আমি পাগল হয়ে যাবো রে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদে দুনিয়ার কাজ ফেলায় তোকে বিচার করতে হয় আমার? এই ওই পাড়ায় এই পাড়ায় আর কোনো মানুষ নাই? কই তাদের তো রোজ রোজ বিচার করতে হয় না, খালি তোদের দুজনের বিচার করতে হয় কেন? আমার কোনো দোষ নেই চেয়ারম্যান সাহেব। ডাহা মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, এ হালা একটা ডাকাই। এই সামনের কোরবানি হাটের বেচার লিগা কি শখ করে একটা ছাগল পালছিলাম, ওই আমার ছাগলটারে দইরা জবাই করে পিকনিক করে খাইছে। কিরে খালেক, কথা সত্য? শুনুন চেয়ারম্যান সাহেব, জন্মের পর থেকে দেখতেছি গ্রামের দুই পাড়ার মধ্যে বিবাদ। এক পাড়ার মানুষ আরেক পাড়ায় যায় না, দুই পাড়ার মধ্যে মুখ দেয় দিই বন্ধ। অথচ ওর ছাগল আয়া আমার লাল শাকের ক্ষেত সাফ করে দিল। লাল শাকের ক্ষেত সাফ করছে, তুই ক্ষেতের দাম নিবি? তুই ছাগল কেটে পিকনিক করলি কেন? আপনি তো কত বড় বিচার করে দিলেন। নিয়ম ভাঙ্গা এক পাড়ার মানুষ আরেক পাড়ায় গেলে দুষ তার। ছাগল দুষ করছে, ছাগলের বিচার করছি। ছাগল আমার লাল শাকের ক্ষেত সাফ করছে, আমি ছাগল সাফা করে দিছি, সমান সমান। চিন্তা করেন। বাহ, খুব ভালো। দোষ বার করলি, ছাগলের বিচারও করলি। তা আমি ঘোড়ার ঘাস কাটতে আসছি এখানে, আমার ডাকলি কেন বিচার করতে? আমি তো আপনার কাছে চাই নাই, আপনি তো আমার ডেকে পাঠাইলেন। খালেক তো এক হিসেবে ঠিকই কইছে রে বসির। তোরা তো ভালো করেই জানিস এই পাড়ার কাকপক্ষী উড়া ওই পাড়ায় যায় না, ওই পাড়ার কাকপক্ষী উড়া এই পাড়ায় আসে না। তাহলে তোর ছাগল কেমন ওই পাড়ায় গেল? এইটা একটা কথা কইলেন চেয়ারম্যান সাহেব, ছাগল একটা অবুঝ প্রাণী। ছাগল অবুঝ প্রাণী ঠিক আছে, কিন্তু তুই তো বুঝ প্রাণী। তুই ছাগলটারে দড়ি দিয়ে বাঁধা রাখতে পারিস নাই? তাইলে কি আমি কোনো বিচার পাম না? তোদের বিচার আমি আর করতে পারব না। তোরা দুই পাড়ার লোক খুব খারাপ, তোদের মাথার মধ্যে খালি কুবুদ্ধি করে কুবুদ্ধি। তোরা যেদিন ভালো হবি সেদিন সুবিচার পাবি। আমার কাজ আছে, আমি গেলাম। চল। এইটা কোনো বিচার হইলো চেয়ারম্যান সাহেব? এত খুশি হইস না খালেক, তোরে যেদিনকে আমাকে গ্রামের আশেপাশে পাম না, এই আমি তোর হাড্ডি মাংস দিয়ে রিস পিকনিক করবো। আমার এত সাথে ছাগলটা খাইছস। আরে যা যা, আমনে পিকনিক করিস, হজম করতে পারবি। আইস তুই। গনি ভাই, এ গনি ভাই, দেখো তো আমার সাইকেলের প্যাডেলটা কি হয়েছে, নড়বড় করতেছে তো। এ গনি ভাই। জয়নাল ভাই, তুমি কখন আসলা? আরে মিয়া, আইছি তো অনেকক্ষণ আগে।
তুমি তো দেখি জায়গা জায়গা স্বপ্ন দেখতেছো। আরে না, স্বপ্ন না, আমি আসলে দুঃস্বপ্ন দেখতেছি জনাল ভাই। ঘটনা কি গনি ভাই? তোমার কথা এরকম টেনশন আগে কখনো দেখিনি। আর বলো না জনাল ভাই, আমার অবস্থা এখন শাকের করাতের মতো, আইতেও বিপদ যাইতেও বিপদ, কি করি বলো? ঠিক বুঝলাম না। আরে জনাল ভাই, আমার শালায় কাকাম করে বইছে, এক মায়েরে ভাগাই লইয়া আমার বাড়িতে এসে উঠছে, এখন কি করি বলো? যুগের হাওয়া গনি ভাই, এরকম ঘটনা তো অহরহ ঘটতেছে, তুমি তো চিন্তা করো না। না, আমি চিন্তা করতেছি না, কিন্তু আমার কেসটা কিন্তু একদমই আলাদা জনাল ভাই। মানে যে মায়েরে ভাগাই লইছে, এই মায়ের বাপ যেন তেন মানুষ না, খুবই পাওয়ারফুল মানুষ। মানুষ তো খালগাইটা কুমির আনে, আর আমার শালায় কুমির, হাঙ্গর, তিমি সব একসাথে লইছে। শোনো গনি ভাই, আমি তোমাকে যতটুকু চিনি, তুমি এত সহজে ঘাবড়ে যাওয়ার মানুষ না। মাথা ঠান্ডা করে ভাবো। আরে তুমি এলাকার জ্ঞানী মানুষ, তুমি হচ্ছে জ্ঞানের ডিপু। একটু ভাবো, উপায় একটা আসবেই। সেইটাই ভাবতাছি কি করা যায়। সহজে তো হাল ছেড়ে দিলে হইব না, তাই না? আচ্ছা তোমার একটু কি পরে সমস্যা ভাবো। হয়েছে? আমার প্যানেলটা নষ্ট হয়েছে, দেখো তো কি আমি হয়েছে। দেখি, চলো। আরে এটা নরবর করে, দেখছো? হাসরো হাসরো হাসরো। আমার সোজা কথা, ওই পোলারে পাইলে আমি নিজের হাতে ওরে জুতা পিটা করব। অবশ্যই জুতা পেটা করবেন। আপনার মতো একটা সম্মানিত লোকের মায়েরা নিয়ে ও ভাগছে, মানে এটা কি সোজা কথা? আমি হলে তো পিটাইতে পিটাইতে পোলার মা জানেই মেরে ফেলতাম। তুমি সত্যি সত্যি জানো না যে আমার মাইয়া আর ওই পোলা কই আছে? আল্লাহ, আপনি এটা কি বলেন তালুকদার সাহেব? মানে আমার কথা আপনি অবিশ্বাস করেন? আমি নিজে দোষী হইলে কি আমি আপনার সামনে আসতাম? জীবনেও আসতাম না। আমার যে পরিস্থিতি, এখন আমি কাউরে বিশ্বাস করি না। আপনি আমার উপরে বিশ্বাস রাখেন। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, আমি চাই আপনার মায়া সসম্মানে আপনার ঘরে ফিরে আসুক, কারণ আপনি একজন সম্মানিত মানুষ। রহমান সাহেব, আপনি রাগ না করলে একটা কথা বলতে চাইছিলাম। বলেন। বলছিলাম যে যা হবার তা তো হয়ে গেছে, এখন বিয়াটা মাইনা নেন। আমারও তাই মনে হয়। জি। একবার বলছেন তো বলছেন, দ্বিতীয়বার যেন আপনার ওই মুখ দিয়ে এই কথা না শুনি। জি আচ্ছা। আমি রহমান তালুকদার এই তল্লাটে আমার চাইতে ধনবান এবং ক্ষমতাধর কে আছে কোন? একদম ঠিক কথা বলছেন, আমি আপনার সাথে তালুকদার সাহেব একমত। কত বড় বড় অফিসার আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আর আমার মেয়ে কিনা একটা বেকার মূর্খ পোলার সাথে সংসার করবে, আর আমি সে দেখবো? হ্যাঁ, একদম একদম ঠিক বলছেন। কিন্তু তালুকদার সাহেব, আমি যতদূর জানি ওই পোলা তো মূর্খ না, ওই পোলা তো ভার্সিটি থেকে মাস্টার্স পাস করছে। ওই রকম মাস্টার্স পাস ওই আমার গঞ্জের দোকানে 4-5 জন আছে। তালুকদার সাহেব, আমি যতদূর শুনছি যে ওই পোলা নাকি বড় একটা কোম্পানির বড় অফিসার পদে নিয়োগ পাইছে, আগামী মাসে জয়েন করব। খালি অফিসার হইলেই হয়? হ্যাঁ, কমপক্ষে মাসে 50,000 টাকা বেতন হলে তাকে অফিসার বলা যায়। তালুকদার সাহেব, আমি যতদূর জানি যে ওই পোলার নাকি বেতন 50,000 বা তার যে এই আশেপাশে এরকম। তাহলে আমি কি ভুল বলতেছি? ছি ছি রহমান সাহেব, আপনি ভুল বলবেন কেন? এমনও তো হইতে পারে যে যে আপনার খবরটা দিছে তার জানাই ভুল ছিল। জি জি। এত কিছু বুঝতে চাই না। আমি আমার মাইয়ারে অফিসার পোলা ছাড়া বিয়া দিব না। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ওই পোলা অফিসার হইলে আর তার বেতন যদি 50,000 হয়, তাইলে ওই পোলার সাথে আপনার মায়ের বিয়ে দিতে আপনার কোনো আপত্তি থাকবে না? আপত্তি নেই, এই কথা তো বলি না। কথা যদি সত্যি হয় তাহলে আমি ভেবে দেখব। রহমান সাহেব, আজকে তাহলে আমরা উঠি। জি। আসেন। আসসালামু আলাইকুম। তপু, টমেটো নিয়ে আয় তো তপু। এই তপু, ডাক দিস আম্মা? সারাদিন কই থাকো বাবা? 100 বার ডাকেও তোমার সারা পাওয়া যায় না।
100 বার? আমারে তোমার তো 3 বার ডাকতেছো। আচ্ছা ঠিক আছে, 3 বারই ডাকছি, এক ডাকে আসতে পারো না? আমি কি বাবা নাকি যে একবার ডাকলেই চলে আমু? হরি মুখে মুখে তর্ক করে থাপ রাখার গাল ফাটাই দেবো। আচ্ছা আম্মা, আমার নানা কি বাসের হেল্পার ছিল নাকি? কি হেল্পার থাকবো কোন দুঃখে? তাহলে তুমি খালি কথায় কথায় থাপ্পুরের কথা কইতেই থাকো। খুব কমেডি করতেছো না? ঠিক আছে, লক্ষ্মী বাবা ভুল হয়ে গেছে, যাও পড়তে বসছিলে না, পড়তে বসো। তার আগে আমার 10টা টাকা দাও। আমার টাকা কেন? চিপস খামু। ঠিক আছে, ডয়ের থেকে 5 টাকা নিয়ে নাও, যাও। 5 টাকা? আজকাল তো ফকিরও 5 টাকা নিতে চায় না। তুমি ফকিরের থেকেও খারাপ, এই জন্য। আমি ফকির হলে তুমি ফকিরের মা। চিন্তা করছো? আজকে বিপদে পড়লাম তো। 5 টাকা দিতে চাইছিলাম না, নিলে না, এলে যা। আমি 10 টাকা ছাড়া নিব না। 5 টাকা নিলে আমার ইজ্জত কমে যাবে। ইজ্জত আবার? আচ্ছা ঠিক আছে, ওই যে আবার মানি ব্যাগ থেকে 10 টাকা নিয়ে ফুটো, যাও ফুটো। বাবার মানিব্যাগের থেকে 10 টাকা? আমি কি তোমার মতন নাকি? আমার মতো মানে? তুমি যেইভাবে মাঝে মাঝে বাবার পকেট থেকে টাকা নাও ওইভাবে? তুই জানলি কেমনে? বাবা যেদিন ঘুমাইছিল তুমি বাবার পকেট থেকে টাকা চুরি করছো। যাও, 5 টাকা দিতাম না, তাও দেবো না, যাই দেখো। এই বেগুন দিয়ে যা। চিন্তা করো, বেয়াদব কত। এই বাবুর আব্বা, সে কখন থেকে মুখের মধ্যে তালা মেরে বসে রইছো, কিছু তো কও, আমি কত টেনশন হইতেছে। হিসাব নিকাশ করে যা বুঝলাম তাতে মনে হইতেছে তোমার ভাই বড় কোনো অফিসার না হইলে রহমান তালুকদার এই সম্পর্ক মাইনে নেবে না। সম্পর্ক মাইনে নেবে না সেটা সরাসরি বলে দিলেই পারতো, এত শর্ত দেওয়ার কি দরকার ছিল? দেখছো, একে তো বেকার আনছি মাইয়া ভাগায়া, আর কথা বলতেছে মূর্খের মতো বড় বড়। এই বাবুর আব্বা, তুমি এগুলো কি কইতেছো? ওর হবু বউয়ের সামনে ওর অপমান করতেছো। তুমি ভাবে কথাগুলো না কইলেও পারো। আরে অপমান করবো না তো কি করবো? হ্যাঁ, কোলে তুলে নাচবো নাকি আমি ওরে নিয়ে? 2 পয়সার মুরাদ নাই, বড় লোকের বেটিরে ভাগাই লই আইছে। দুলাভাই, ও আমারে ভাগায় নিয়ে আসে নাই, আমি নিজেই আসছি। এই মেয়ে, এই তোমার মাথার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি নাই? তোমার মতো একটা মাইয়া প্রেম ভালোবাসা করবো একটা অফিসার টাইপের পোলার সাথে, আর এরকম আকামিয়া বাদামিয়ার সাথে তুমি বাইকে চলে আসছো। দুলাভাই, টাকা দিয়ে তোর ভালোবাসা হয় না। আর হাবিব অনেক ভালো একজন মানুষ, ও ছাড়া আমারে কেউ সুখে রাখতে পারবো না। হ্যাঁ রে পিরিত রে, এইটারেই কয় পিরিতের নাও শুকনা গাঙ্গে ভাসে। হ্যাঁ, দেখো তো বুড়মা, দেখো, শিখো, ওদের কাছ থেকে কিছু শিখো। সারাদিন তো আমার সাথে টাকা পয়সা গয়না আর খেস খেস করো, আর ওদের সম্পর্ক দেখছো, ওদের টান দেখছো, ভালোবাসা দেখছো, ওদের কাছ থেকে কিছু শিখো। ও মা, আমি আবার কি করলাম? আমার কি তোমার লাগে টান নাই কইতাছো? কই টান? আমি তো কোনো টান দেখি না। এই যে সারাদিন নাটক সিনেমা দেখো, সিনেমায় তো শাবানা তার স্বামীর জন্য কত টান, কত ভালোবাসা, কত যত্ন আত্মি। কেন তুমি একটু পারো না শাবানার মতো আমার একটু আদর যত্ন করতে? হ্যাঁ, হইতে পারি, আমিও চাইলে সামান্য মতন হইতে পারি, কিন্তু আমার সামনে তো রাজ্জাক বা আলমগীরের মতন কারো থাকা লাগবে, কোনো নায়ক লাগবে। তুমি তো রাজ্জাক বা আলমগীরের মতন দেখতে না, তোমার দেখতে লাগে দীপজলের মতন। এটা তুমি কি বলে? আমার ডিপদলের মতো কেমনে লাগে? হ্যাঁ, আমার কি ডিপদলের মতো এত বড় বড় চোখ, এত বড় ভুঁড়ি? মানে কথা কইতে কইতে না একদম যাতা মুখ দিয়ে যা আসে লোকজনের সামনে এগুলো বলতো। এই যে তোমার ব্যবহার, আমার প্রতি ব্যবহার তোমার দীপজলের মতো, চালানোর মতো। আর বুবু কি শুরু করলো তোমরা? দুলা ভাই, আপনি এগুলো বাদ দেন, আপনি আমার আর রাইসার একটা সমাধান করেন। সমাধান কি সমাধান? এখনো তুমি বুঝতেছো না সমাধান? ভাই, এটা এখন বন্ধ করো, আর এই লাইনে হাইটো না, তাইলেই সমাধান। কি কইতাছো তুমি? দুলা ভাই, আপনি, বুবু আপনারা অনেক ভালোবাসে, আপনি এগুলো মাথায় নিয়েন না, আপনি আমাদের একটা সমাধান করেন। সমাধান কি? সমাধান তো এখন তোমার একটা চাকরি দরকার, বড় অফিসার হইতে হবে, আর তো কোনো সমাধান আমি দেখতেছি না। ছোটখাটো চাকরি পাই না, আবার অফিসারের চাকরি। কেন, এই তুমি কি নকল করে পাস করছো নাকি? কি কয় দুলা ভাই, কি কন আপনি? আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাইছি না? দুলাভাই, ও অনেক মেধাবী একজন মানুষ। আমি নিশ্চিত ও কোনো অফিসারের চাকরি খুঁজে না পাইলেও একটা ঠিকঠাক ভালো চাকরি ঠিকই জোগাড় করতে পারবো। ও কি জোগাড় করবো না করবো সেটা নিয়ে তো আমি ভাবতেছি না। আমি ভাবতেছি আমি যে
তোমার বাপের সামনে এত বড় মুখ করে কইছি যে আমার সারা একটা বড় অফিসার। এখন ও যদি কোনো বড় চাকরি টাকরি না করে, বড় অফিসার না হয়, তাহলে আমি মুখ দেখামু কেমনে? তাহলে তুমি এখন কি করবা? ভাবতে দাও, ভাবতেছি তো না। এটা তোর গাছ না যে ঝাঁকি দিলেই যে পাতার মতো বুদ্ধি পড়বো। এটা না, একটা বুদ্ধি তো বাইর করবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি বলবেন? স্যার, মানে কি বলবেন বলেন। স্যার, খাতুনগঞ্জে আপনাদের একটা ব্রাঞ্চ আছে না? আছে বললে ভুল হবে, সেটার এখন রাখবো না, বন্ধ করে দিতে হবে। স্যার, বন্ধ করে দেবেন? স্যার, বন্ধ করে দেবেন কেন? সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না না স্যার, আপনি মনে হয় মাইন্ড করছেন স্যার। আমার স্যার কৈফিয়ত দেবেন কেন স্যার? আমি এমনি জানতে চাইতেছি স্যার। আমার নাম গনি। আপনার জেনে লাভ? স্যার, আপনি মনে হয় স্যার মাইন্ড করতেছেন স্যার। আমার স্যার কোনো লাভ নাই, কিন্তু স্যার আপনার লাভ আছে। মানে বলে স্যার আগে বলেন, ওইখানে ব্রাঞ্চটা স্যার আপনারা বন্ধ করে দিতেছেন কেন? আর বললেন না, খাতুনগঞ্জের মানুষ খুব খারাপ। কিস্তির টাকা নাই, মানে লোনের টাকা নাই, সেই টাকা শোধ দিতে পারে না। আরে ভাই, ব্যাংকে থেকে লোন নিয়ে আসে আমাদের, আমরা সেই টাকা দিতে পারতেছি না। প্রতিষ্ঠান কি লস দিয়ে চালানো যায় বলেন? সেটা স্যার ঠিক, কিন্তু স্যার এই সামান্য কারণে স্যার আপনারা একটা ব্রাঞ্চ বন্ধ করে দিতেছেন। এইটা আপনার কাছে সামান্য মনে হলো? স্যার অবশ্যই সামান্য ঘটনা। স্যার আপনারা একটা কাজ করেন, ওইখানে স্যার এমন কাউরে স্যার আপনারা ম্যানেজার হিসাবে আপনারা দায়িত্ব দেন, যার ভয়ে মনে করেন যে সবাই কিস্তি টাকা দিয়ে দেবে স্যার। ভাই, খাতুনগঞ্জে এমন একটা লোক নাই, যদি থাকতো তাহলে আমি আগেই নিয়োগ দিতাম। বুঝতে পারছেন? কোন স্যার? আপনি ওই যে রহমত তালুকদারের নাম শুনেন না? আরে ভাই, রহমান তালুকদারের নাম শুনে নাকি? হ্যাঁ, তারে তো সবাই চিনে, এক নামে চিনে। সে তো কোটিপতি। সে কি আমার এই সামান্য প্রতিষ্ঠানে চাকরি করবে? হ্যাঁ না না, উনি চাকরি করবেন কে? মানে ধরেন ওনার লোকজন কিংবা ধরেন ওনার মেয়ের জামাই আপনাদের প্রতিষ্ঠানে স্যার ম্যানেজার হিসেবে দায়িত্ব নিন, ওনার বই তো স্যার সবাই কিস্তির টাকা দিয়ে দিবে। মানে রহমান সাহেবের মেয়ের জামাই আমাদের এই সামান্য এনজিতে চাকরি করবে? তা অবশ্য ঠিক স্যার, ওনার মেয়ের জামাই এখানে চাকরি করবে কিনা। তো স্যার আপনারা যদি স্যার 1050 টাকা বেতন ধরতে পারেন, আমি জানি না স্যার আপনারা পারেন কিনা, তাইলে স্যার আমি একটু বুঝাই শুনে একটু রাজি করাইতে পারি স্যার। কারণ আমার খুব কাছের মানুষ স্যার, পরিচিত মানুষ তো। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। ওনার মেয়ের জামাই যদি দায়িত্ব নিয়ে আমাদের এই অফিস আগের মতন চালাতে পারে, আমার কোনো আপত্তি নাই। না স্যার, মানে উনি আমার পরিচিত মানুষ তো, আমার বড় ভাইয়ের মতো মানে, তা আমি বললে স্যার অবশ্যই স্যার রাজি হবে। আমি তাহলে একটু চেষ্টা করে দেখি। তাইলে তো ভাই খুবই উপকার হয় আমাদের, খুবই উপকার হয়। অবশ্যই স্যার, আমি তো আসছি আপনার উপকার করার জন্য। তাহলে স্যার একটা কাজ করে, আপনি রহমান তালুকদার একটা ফোন করেন। আচ্ছা, নাম্বার আছে না স্যার? হ্যাঁ, নাম্বার আছে। স্যার একটা ফোন করেন, ফোন করে বলবেন যে ওনার মেয়ের জামাই আপনাদের এনজিওতে চাকরি করে বেতন 50,000 টাকা, বাকিটা স্যার আমি দেখতেছি। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। তালুকদার সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কে বলছেন? স্যার, আমি হলাম আপনাদের এলাকায় যে এনজিও আছে, সেই এনজিওর ডিভিশনাল অফিসার। খুশির কথা কি বলবো স্যার, আপনার মেয়ে জামাই যে আমাদের এনজিওর জোনাল অফিসার হিসেবে চাকরি করতে রাজি হয়েছেন, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না স্যার। বিশ্বাস তো আমার নিজেরই হচ্ছে না। স্যার, আপনি আপনার মেয়ের জামাইকে বলবেন যে তার চাহিদা মতন 50,000 টাকা দিতে আমরা রাজি হয়েছি। 50,000? বুঝতে পারছি স্যার, এটা আসলে কম হয়ে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, সামনের বছর প্রমোশন হলে বেতন বাড়বে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, এখন তাহলে রাখলাম। আর স্যার, আমাদের অফিসে একদিন আসবেন, চা খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাস স্যার, হয়ে গেল আপনার সমস্যার সমাধান। ভাই, সমস্যা তো আরেকটা আছে। আরেকটা সমস্যা কি বলেন? সমস্যা হলো ব্যাংকে থেকে অনেক টাকা লোন নিয়ে আছে। এখন ব্যাংক তো আমাদের নতুন করে আর কোনো লোন দিচ্ছে না।
এইটা কোনো সমস্যাই না। এই সমস্যা আপনি আমার উপরে ছেড়ে দেন স্যার। আপনি পারবেন? অবশ্যই পারবো। এই গণিত যদি না পারে এই কাপড় দুনিয়া তারা কেউ পারবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গনি সাহেব না আসলে তো জানতামই না আপনার মেয়ের জামাই এত বড় অফিসার। না মানে মহৎ মানুষের এই একটা গুণ স্যার, মানুষের উপকার করে সেটা স্বীকার করতে চায় না। স্যার আপনি আসলে একটা মহৎ মানুষ। সব আল্লাহর ইচ্ছা। যাই হোক স্যার, আপনার মেয়ের জামাই এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা স্যার। অবশ্যই অবশ্যই। জি স্যার, রাখি স্যার। আসসালামু আলাইকুম। রাখি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কই? এদিকে আসো। শুনছ? এই তুমি তো মূল আসামি, তুমি বসে আছো কেন? এদিকে আসো। কি হয়েছে দুলা ভাই? কি হয়েছে মানে এই যে দেখো, খোলো এটা। কি এটা? আরে খুলে দেখো। এটা হয়েছে তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। হ্যাঁ? বেতন 50,000। 50? আরে শুরুতে তো 50, তারপরে আগামী বছর আরো বাড়বো। প্রমোশন তো আছেই, বছরে দুটো বোনাসও পাবা। এখন মনোযোগ দিয়ে কাজটা করো। কি? আসলেই তো 50,000 টাকা বেতন? সত্যি করে কত বাবুর আব্বা, তুমি 2 দিনে এমন কি করছো যে আমার ভাই 50,000 টাকা বেতন চাকরি পেয়ে গেল? তুই যদি বুঝতা তাহলে মানুষজন কিন্তু তোমারই জ্ঞানী কইতো, আমারই আর জ্ঞানী গণী কইতো না। শোনো, আগামী সপ্তাহে কিন্তু জয়েন। ওর কাছে ওইটা পাটা ভাঙো না। কি খুশি? যাও। বহু আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে আমার ভাই কি কম বুদ্ধিমান নাকি? মাশাআল্লাহ। সামনে রাখিস কাগজটা। বাড়িতে কেউ আছেন? রহমান সাহেব, আপনি কেমন আছেন? আপনি? আছি আছি। আমার পরিবার। আসসালামু আলাইকুম। কি দরকার ছিল? আমার মেয়েটা কই? রাইসা, দেখো তোমার আব্বা আসছে। এই হাবিব, কই তুই? জলদি আয়। হাবিব, থাক 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 বাবা, থাক 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 মা, থাক থাক থাক। বাবা হাবিব, আমি না জেনে না বুঝে একটা যোগ্য ছেলের সাথে খুব অন্যায় করেছি। বাবা, ভুল আমারও ছিল। আপনাদেরকে কষ্ট দিয়ে রাইসাকে নিয়ে এভাবে পালিয়ে আসা আমার উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করবেন। না, কোনো ক্ষমা নেই। ক্ষমা করে দিয়েছি বাবা। আমি চাই যে আমাদের 2 পরিবারের সাথে কথা বলে তোমাদের বিয়ের একটা বড় আয়োজন করতে চাই। কি বলেন? অবশ্যই অনেক বড় আয়োজন করে বিয়ে হবে। আপনার মতো এরকম একটা গণ্যমান্য মানুষের মেয়ের বিয়ে আয়োজন ছাড়া কি হয়? আচ্ছা, আমিও তো ভুলে গেছি। আপনারা কি সব বাইরে বাইরে ধারে কথা বলবেন? ভিতরে চলেন, ঘরে চলেন। তাহলে তো স্যার যান। আব্বা আসুন। চল চল চল। এই শরবত দাও। হ্যাঁ, ব্যবস্থা করছি। বাবুর আব্বা, তুমি কি কেরামতি করছো কত? তালুকদার সাহেব নিজে মেয়ের বিয়ে সম্মত নিয়ে আসছে। শোনো, গনি কথা দিলে কথা রাখে।
আমি তোমার কইছিলাম না যে আমি বুদ্ধি খাটা এমন কিছু করবো যে তালুকদার সাহেব নিজে এসে ক্ষমা চাইব এবং তার মেয়ের বিয়ের প্রস্তাব দেব। কি এমন দেখছো না? জোরে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে। আফসোস, তাবৎ দুনিয়ার মানুষ আমারে চিনলেও আমার নিজের বউ আমারে চিনল না। দুনিয়ার মানুষ আমার জ্ঞানের কদর করলেও তুমি শুধু আমার জ্ঞানের কদর করলে না। জি না, আমি বাইরে বাইরে তোমার ঠিকই চাতাই, কিন্তু মনের মধ্যে ঠিকই জানি কি জানো? আমার জামাই জ্ঞানী জামাই। আর আমার বউ জ্ঞানী জামাই জ্ঞানী বউ। বাড়ি করতে না কি হয়েছে আমার?